আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজান মুবারক। আমার প্রথম রমজানের ভ্লগ আপলোড করতে একটু দেরি হয়ে গেল। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। আমার কাছে তো সবচেয়ে পছন্দের মাস রমজান মাস। খুব আগ্রহ নিয়ে থাকি কবে রমজান মাস আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আবারও আমাদের সৌভাগ্য দান করেছেন, আরও একটি রমজান মাস আমাদের নসিব করেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সবকটি রোজা, তার সাথে নামাজ এবং তারাবি পড়ার তৌফিক দান করেন এবং সুস্থতা দান করেন। প্রথম রোজা, যার কারণে টাইম ম্যানেজমেন্টটা আমার ঠিক হয়নি। কিচেনে ঢুকতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। খুব হারিলি শেষ করার চেষ্টা করছিলাম, যদিও সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছি। এখন শুধু তেলে দিতে হবে। ডাবলি আর ছোলা একসাথে ভুনা করেছি। তাড়াহুড়া করে লাভও হয়নি, আজান দিয়ে দিয়েছে। যতটুকু পেরেছি করেছি, বাকিটা রেখে দিয়েছিলাম। যেহেতু প্রথম রমজান, তো ট্র্যাডিশনাল ইফতার না হলে তো আর হয় না। আর ট্র্যাডিশনাল ইফতার আমি খুবই এনজয় করি, আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তাই প্রথম রোজায় ট্র্যাডিশনাল ইফতারই বানিয়ে নিয়েছি। পেঁয়াজু, বেগুনি, আলুর চপটা বানাইনি, আমি ছোলা ডাবলিটা করেছি। আর রোজার মাসে তো ট্র্যাডিশনাল ইফতারগুলো খেতে এত বেশি মজা লাগে। অন্য সময়ে এর টেস্টটা যত বেশি ভালো লাগে, তার থেকে দ্বিগুণ মজা লাগে ইফতারের সময় এই ট্র্যাডিশনাল খাবারগুলো খেতে। তো এখানে আমি যা যা মশলা দেওয়া লাগবে, আদা রসুন পেস্ট, হলুদ, লবণ দিয়ে সব কিছু আমি এখন মাখিয়ে নিচ্ছি। আর বেসনটাতে আমি একটু একটু করে পানি দিয়ে মেখে নিব, এতে করে ব্যাটারটা ভালো হয়। আর একসাথে পানি দিয়ে দিলে আসলে ওভাবে মিক্স হয় না সুন্দরভাবে, কিছুটা দানা দানা থেকে যায়। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে আগে যে শুকনা দানাগুলো থাকে সেগুলোকে ভেঙে নেই। আমি তো সব রান্নাবান্না এখন ইনফ্রারেড চুলাই করছি। যেহেতু সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে, ভেবেছি দামটা একটু কমুক, তারপরেই আমি সিলিন্ডার নেব। তো একটা যেহেতু চুলা, একটু তাড়াহুড়াই হয়ে যায়। আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ প্রায় আমার ভয়েসে একটু শব্দ পাওয়া যায়। আসলে বাইরে কনস্ট্রাকশনের কাজ হয়, বাচ্চারা আছে, তাই একটু নয়েজ হয়। আর ইফতারির সময় ইফতার মাখা না হলে তো হয়ই না। মুড়ি মাখা খেলে মনে হয় ইফতারটা কমপ্লিট হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।